আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার বিডিতে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা নিজের পণ্য অথবা বিপন্ন অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন ফেসবুকে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনাদের সর্বপ্রথমেই প্রয়োজন আপনাদের নামে একটা ভালো ফেসবুক অ্যাকাউন্ট এবং ডুয়াল কারেন্সি যে কোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড, যে কোনো একটা কার্ড হলেই আপনাদের কিন্তু ফেসবুক থেকে অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আপনারা চালু করতে পারবেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে। তো এবার চলুন দেখা যাক। তো আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আমার কিন্তু ক্রিয়েট করা আছে। তো আমি যে কোনো একটা অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এই অ্যাকাউন্ট থেকে আমি সাধারণত আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এখানে কিন্তু অলরেডি আমার একটা অ্যাডস ক্যাম্পেইন ওপেন আছে। তো আমি চাচ্ছি আরেকটা অ্যাডস ক্যাম্পেইন ওপেন করব, এবং যেভাবে ক্যাম্পেইন ওপেন করলে আপনাদের অ্যাড খুব সহজেই অ্যাক্টিভ হবে কোনো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল ছাড়াই। এই যে সাইটে দেখতেছেন ক্রিয়েট যে প্লাসের একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন সর্বপ্রথমেই। তো ক্লিক করার পরে বেশ কিছু অপশান আপনারা দেখতে পারবেন। এইসব কিন্তু বিভিন্ন বিভিন্ন পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা। আপনারা সাধারণত যদি সর্বপ্রথমেই আমরা সিলেক্ট করি, এটা কিন্তু যারা সাধারণত ভিডিও ভিউসের ক্ষেত্রে আর রিচের জন্য অ্যাডস ক্যাম্পেইন করতে চান, মানে এইটা আপনারা সিলেক্ট করবেন। আর সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্রাফিক। তো ট্রাফিকে গিয়ে আমরা যেটা দেখতে পারবো লিঙ্ক ক্লিক। যদি সাধারণত আপনার কোনো অ্যাডের লিঙ্ক ক্লিকের প্রয়োজন হয়, অথবা ল্যান্ডিং পেজ ভিউর প্রয়োজন হয়, অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে তো করার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা সিলেক্ট করতে পারবেন, লিঙ্ক ক্লিক, ট্রাফিক। আর তৃতীয় নাম্বার যে অপশানটা আছে সেটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনাদের এনগেজমেন্ট হবে। ট্রাফিকগুলো যাদের কাছে আপনাদের অ্যাড পৌঁছবে, তারা সাধারণত এনগেজমেন্ট হবে আপনাদের মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে। তারপরে এখান থেকে লিড, সাধারণত লিডের জন্য যারা করবেন তারা এইটাই করবেন। আর এইটা অ্যাপ প্রমোশন, অর্থাৎ আপনাদের যে অ্যাপগুলো আছে প্রমোশনের ক্ষেত্রে এইটা আপনারা ইউজ করতে পারেন। আর সেলসের জন্য সাধারণত আপনারা এইটা ইউজ করবেন। যারা সাধারণত ই কমার্স বিজনেসের জন্য অ্যাড চালু করবেন, তারা অবশ্যই এইটা সিলেক্ট করতে পারেন আপনারা। তো আমি চাচ্ছি এখান থেকে ইংরেজমেন্ট। তো যেহেতু মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমার ইংরেজমেন্ট প্রয়োজন, সেক্ষেত্রে এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ করব আমি। তো কন্টিনিউ করার পরে এখানে সাধারণত দুইটা অপশান থাকে, একটা অটোমেটিক আর একটা ম্যানুয়াল সিস্টেম। তো অবশ্যই আমি ম্যানুয়াল সিস্টেমটা করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে টিক দিয়ে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে তো দেখেন এরকম একটা পেজ পাবেন আপনারা। তো পেজ পাওয়ার পরে যেটা করবেন, তো সর্বপ্রথমে যেটা আমরা সিলেক্ট করলাম ক্যাম্পেইন ডিটেলস। তো এই পেজে আমাদের আর কোনো কাজ নাই, এখান থেকে সব সহজেই আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে আসার পরে তো এখান থেকে দেখতেছেন কনভারসেশন। আমার সাধারণত মেসেজিং অ্যাপসের মাধ্যমে আমি কনভারসেশন করব। তো সেই জন্য এখানে আমি ক্লিক মেসেজ অথবা স্পন্সর্ড, তো যে কোনো আমি একটা এখানে দিতে পারি। তো ক্লিক মেসেজ অথবা স্পন্সর্ড মেসেজ, তো যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হবে আপনাদের। তো দেখেন এখানে কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে বেশ কয়েকটা কিন্তু আছে আমার ফেসবুক পেজ। তো তার মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে সাপোজ এইটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন আমি নিচের দিকে চলে আসি। চলে আসার পরে যেটা দেখাচ্ছে ডেইলি বাজেট। তো আমি ইচ্ছা করলে এখানে ডেইলি বাজেটটা একটা নির্ধারণ করতে পারি। মনে করেন ডেইলি বাজেট আমি এখান থেকে $20 অথবা জাস্ট $5 আমি নির্ধারণ করলাম। তো করার পর এখান থেকে স্টার্ট ডেট আর ইন ডেট আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি চাইলে কিন্তু
আজকে থেকে শুরু করলাম, তো জাস্ট কন্টিনিউ চলতে থাকবে আর আমার অ্যাকাউন্ট থেকে $5 করে পার ডে কেটে নিবে। এইটাও আমি করতে পারি। আর যদি আমি চাই না আমি লাইফ টাইম একটা দিয়ে রাখবো $300 অথবা $350, তো আজকে থেকে আমি একটা ডেট সেট করে দেবো, এই ডেট পর্যন্ত আমার এই এত ডলারের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন হবে। তো এইটাও কিন্তু আমরা করতে পারি। তো সাধারণত আপনারা চাইলে ডেইলি করতে পারেন, করতে পারেন এই সিস্টেম অনুযায়ী। তো করার পর আপনাদের যেটা প্রয়োজন হবে, তো নিচের দিকে চলে যাবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে লোকেশন। আপনারা কোন লোকেশনে অ্যাডস ক্যাম্পেইন করবেন, তা এখানে কি ডিফল্ট অনুযায়ী কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা থাকে। তো আপনারা চাইলে কিন্তু বিশ্বের যে কোনো কান্ট্রিতে, যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো সিটিতে, যে কোনো এরিয়াতে কিন্তু আপনারা করতে পারবেন। তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে সিম্পলি ভাবে, এই যে ম্যাপে চলে আসবেন, এখানে কিন্তু ড্রপ করতে পারবেন আপনারা সাধারণত। আর এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন যে কোনো কান্ট্রি অথবা ডিস্ট্রিক্টের নাম লিখলেই কিন্তু ম্যাপে চলে আসবে। দেখেন ইউনাইটেড, তো এখান থেকে কিংডম দেখেন চলে যাচ্ছে, কিন্তু কিংডমে কিন্তু আমি এটা করতে পারবো। তো আমি চাচ্ছি সাধারণত বাংলাদেশে আমার আর্টস চ্যাম্পিয়ন গুলো হোক। জাস্ট বাংলাদেশে আমি দিয়ে দিলাম এখান থেকে। তো দেওয়ার পর এখানে আর একটা অপশন আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি। জাস্ট আপনারা এইটা খুব লক্ষ্য রেখে দিবেন, এখানে অলরেডি কিন্তু বাংলাদেশ আমার সিলেক্ট করা আছে, সেইটাই আমি দেখলাম। তো রাখার পরে এই যে দেখেন এজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাধারণত কত থেকে কত পর্যন্ত আপনারা চালাতে চাচ্ছেন, তো সেই বিষয়টা আপনারা এখানে ফিক্সড করে দিবেন। তো দেওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো দেওয়ার পরে এই যে দেখেন অডিয়েন্স, তো অডিয়েন্স একটা অপশন আছে। এখানে সাধারণত ল্যাঙ্গুয়েজটা অডিয়েন্সের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো বয়স নির্ধারণ করে দিতে পারবেন, 18 থেকে 53। আর এখান থেকে জেন্ডার, তো আপনারা চাইলে শুধুমাত্র পুরুষ, শুধুমাত্র মহিলা আপনারা সিলেক্ট করতে পারেন অথবা অল দিয়ে রাখতে পারেন। আর এখানে প্লেসমেন্টের অপশানটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখেন আমি সাধারণত ম্যানুয়াল সিলেক্ট করতে চাচ্ছি। আমার যে ফেসবুক যে অ্যাডগুলো আমার ক্লায়েন্টের কাছে অথবা অডিয়েন্সের কাছে পৌঁছবে, আমি কোথায় কোথায় দিতে চাচ্ছি সেই বিষয়টা দেখেন। তো আমি যদি ইনস্টাগ্রামে দেই, তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে এখানে টিক দিয়ে রাখতে হবে। আর যদি এখানে টিক আমি না দেই, তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমার অ্যাডগুলো পুষবে না। আর সাধারণত মেসেঞ্জারের মধ্যে যেসব অ্যাড আমরা দেখতে পারি, সেগুলো আমরা যদি দেই তাহলে এখানে টিক দিতে হবে। আর এখানে অডিয়েন্স নেটওয়ার্ক, তো বিভিন্ন সাধারণত অডিয়েন্স নেটওয়ার্কগুলো আছে, সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপরেও এখানে কিন্তু দেখেন ফেসবুক হচ্ছে ফিডস, তারপর রিলস, তারপরে এখানে ভিডিও অ্যাডস, এর মাধ্যমে কিন্তু আমরা এভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো সবগুলো শেষ হওয়ার পরে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে আসার পরে তো আমরা নতুন করে এখানে অ্যাড ক্রিয়েট করব না অলরেডি যেসব পোস্ট আছে সেই সব পোস্টের মাধ্যমে আমরা অ্যাডস ক্যাম্পেইন করব। তো সেই বিষয়টা আছে। আমরা সাধারণত নতুন করে অ্যাডস যদি এখানে ক্রিয়েট করি, আমাদের যা দিতে হবে এখানে আমাদের অ্যাড মিডিয়া অথবা ফটো অথবা ভিডিও সিলেক্ট করতে হবে, আমাদের টাইটেল দিতে হবে, আমাদের ডেসক্রিপশন দিতে হবে, সব কিছু দিয়ে কিন্তু পাবলিশ করতে হবে। আর অলরেডি যদি আমাদের ফেসবুক পেজে পোস্ট সিলেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সিস্টিং পোস্টের মাধ্যমে এই যে সিলেক্ট পোস্ট, যেসব পোস্ট আছে এখানে আপনাদের কিন্তু দেখাবে। এই যে সিলেক্ট পোস্টে যদি আমরা চলে যাই, তো যতগুলো পোস্ট আছে সবগুলো দেখাবে। যেটার মাধ্যমে আমরা করবো সেটা সাধারণত সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করতে পারবো। তো জাস্ট যে কোনো একটা কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর এখানে কিন্তু আপনারা রিভিউ দেখতে পাবেন। এই যে দেখেন কিরকম রিভিউ দেখাচ্ছে এখানে। আর তারপরে সব কিছু ঠিক থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
এই যে পাবলিশে একটা ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাড পাবলিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনে প্রেস করে অল করে দেবেন, যাতে করে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।